মায়ের হাতের এই চিংড়ি মাছের তরকারিটা খেতে এত বেশি মজার হয়। অনেক দিন মায়ের হাতের এই তরকারিটা খাওয়া হয় না, তাই এই যে গ্রাম থেকে মা আসার সময় আমার জন্য অনেক সুন্দর সুন্দর চাল কুমড়া নিয়ে এসেছে। একদমই আমাদের গাছের চাল কুমড়ো, আর এটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। এই যে সকাল সকাল টাটকা চাল কুমড়োটা আমি ছিলে নিয়েছি, আর এখানে যে লাউয়ের মতো করে ছোট ছোট করে কেটেও নিয়েছি। আর এই যে চলে আসলাম রান্না করতে। এখন দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল আর রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এই মশলায় ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চাল কুমড়োটা। চাল কুমড়োটা এভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব কষানোর জন্য অল্প করে পানি। এই পানিতে একটু ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা করতেও কিন্তু অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজার। দেখতে দেখতে তরকারিটা কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম ঝোলের পানি। নামানোর আগে একটু জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু রান্নার স্বাদটা আলাদা হয়ে যায়। এই রান্নাটা খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয়।